নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সোনার বার্থডে ব্লগ। তাহলে ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখতে থাকো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে ছিল সোনার বার্থডে, তাই দেখো সকাল সকাল আমরা সোনাকে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। আমার তো মনে হয় বার্থডে সকালটা মন্দির দিয়ে শুরু করলেই যেন ভালো লাগে। এই জন্য আমরা প্রত্যেক বছরই সোনাকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে তারপরে বাড়িতে এসে অন্যান্য রিচুয়ালগুলো করে থাকি। আর প্রত্যেক বছরই আমরা লোকনাথ মন্দিরে সোনাকে নিয়ে যাই। আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে এই লোকনাথ মন্দিরটা। আর এখানে অনেক বড় মহাদেব আছে, মানে প্রায় 2 বছর হতে গেল যে এখানে এই মহাদেবটাকে স্থাপন করা হয়েছে। সত্যি বাইরে থেকে খুব সুন্দর লাগে, আর ভেতরে তো অপূর্ব সুন্দর, কি বলবো। যারা এই মন্দিরটা এসেছো তারা তো সবাই জানো। মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা চলে গেলাম মিয়ামোড়ে গিয়ে সোনার বার্থডে কেকটা নিয়ে নিলাম। প্রত্যেক বছরই সোনার বার্থডেটা অনেক বড় করেই করা হয়, কিন্তু এবছর আর সেটা সম্ভব হয়নি, কারণ ওই দিন সোনার কাকার বিয়ে ছিল। সেই কারণে ওইখানে যাওয়ার একটা তাড়া ছিল, বিয়ে বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল। এই কারণে খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। এই বছর আর কাউকে বলতেও পারিনি সেভাবে। দেখো বাড়িতে একটু আয়োজন করে নিয়েছিলাম, কারণ প্রত্যেক বছর সোনার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকি যে কি করব, কিভাবে কি করব। এই জন্য এবার যে একেবারে কিছু করব না এটাও মেনে নিতে পারছিলাম না। এই কারণে দেখো ছোট করে আয়োজন করেছিলাম। দেখো এখন হচ্ছে আশীর্বাদ করার পালা। একে একে মা, বাবা, দিদি এসেছিল, জামাইবাবু এসেছিল, ওরা সবাই এক এক করে ওকে আশীর্বাদ করে নেবে। দেখো এই বছর সবাইকে দেখলাম যে একটু পায়েস মুখে দিতে, কারণ অন্যান্য কোনো বছরই খেতেই চায় না। তোমরা আগের ভিডিওগুলো দেখলে অনেকেই দেখেছো। দেখো এক এক করে সবাই ওকে আশীর্বাদ করবে। দেখো হাতে কি ওটা, তোমরা কি ভাবছো ওটা বল? একেবারেই নয়, ওটা হচ্ছে মোয়া। এটা হচ্ছে ওর বার্থডে বিশেষ আকর্ষণও বলতে পারো। এই মোয়াগুলো দিদি বানিয়ে নিয়ে এসেছিল, কারণ সোনা মোয়া খেতে খুব ভালোবাসে। এই কারণে দিদি অনেকটা বড় সাইজের মোয়া করে নিয়ে এসেছিল। দেখো দিদি আবার আরেকটা দিচ্ছে ওকে। বার্থডে মানেই টাকার বন্যা, আর সবাই বলে এই সব ইনকাম তোর মায়ের, দেখ তোকে সবাই টাকা দিচ্ছে, এই সব তোর মায়ের ব্যাগেই যাবে। কিন্তু শোনো, একদমই না। হ্যাঁ, ওকে যে যা টাকা দেয় পরে আমি ওকেই সে টাকা দিয়ে কিছু কিনে দিই, কিন্তু বাড়ির লোকে সেটা বুঝতেই চায় না। ওই টাকা নাকি আমার হয়ে যায়, সবার একই বক্তব্য। দেখো এবার সোনার পাপা ওকে আশীর্বাদ করবে। সোনা তো কিছু বলতে পারছে না, ওর মাথার মধ্যে সুর করছে। আসলে ও এইসব খুব জোর জবস্তি করে করানোর মতো। ও এসব ওর ও পছন্দই করে না বলতে গেলে। আসলে সব বাচ্চাদেরই এরকমই হয়। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো।